ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ট্রেনিং এর এই ভিডিওতে। গতকাল আইপিএল এর মিনি অকশনে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে। এটা খুবই একটা জেনারেল ব্যাপার, বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তাকে অনেক বেশি দামে আসলে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে। এবং এটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে। এর আগে প্রথমবার যখন তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দ্বারা পিকড হয়েছিলেন, সেখানে তিনি সেরা উদীয়মান তারকা হয়েছিলেন, অর্থাৎ আইপিএল এর সেই সিজনে। তো তিনি ডেফিনিটলি ভালোই খেলে থাকেন আইপিএল এ, এবং ৭ ম্যাচে তার ৬৫ টা উইকেটও আছে। এই কারণে আসলে তার দামটা এরকম হয়েছে। আমি বলব না যে তিনি আসলে অনেক বেশি দাম পেয়েছেন তার যে পারফরম্যান্স কিংবা তিনি যেরকম খেলোয়াড় সেই তুলনায়। হয়তো মোস্তাফিজুর রহমানের আরো বেশি দামে কেনা উচিত ছিল কোনো একটা দলের। এই দামটা আরো হয়তো বেশি হতে পারত। বাট যে দামে কিনেছে এটা মোটামুটি ফেয়ার বলা যায় মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে। তাকে ৯.২০ কোটি রুপিতে কিনেছে, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ১২ কোটি টাকারও উপরে। সো এটা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে, মুস্তাফিজুর রহমানের জন্যও কিন্তু একটা মাইলস্টোন হয়ে থাকবে। এরকম দামে আসলে ১ম কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আসলে আইপিএল এ পিক করেছে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি। কেকেআর এবং চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস, এই ৩ টা দলের মধ্যেই কিন্তু আসলে বিডিংটা চলছিল। যদিও কেকেআর কিছুটা পরে জয়েন করে। ৫ কোটি বিড হয়ে যাওয়ার পর তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা জয়েন করে। ১ম এ দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস, এই দুটো দল আসলে বিড করছিল, এবং এই দুটো দলেই মুস্তাফিজুর রহমান এর আগেও খেলেছেন। এর আগে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে ২.২ কোটিতে। এবং বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে এর আগের যে বেস্টটা ছিল, প্রিভিয়াস বেস্ট, সেটা হচ্ছে মাশরাফি মোর্তাজা। তাকে ২০০৯ সালে ৫.৪৫ কোটি রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও যে টাকা দিয়ে আসলে কিনে নিয়েছিল কলকাতা, তাকে মাশরাফি মোর্তজা কিন্তু সেই অনুযায়ী পারফর্ম করতে পারেননি সেবার। বাট মুস্তাফিজুর রহমান ইজ এ ডিফারেন্ট জিন বলতেই হয়। তিনি দারুণ খেলে যাচ্ছেন। আইপিএল এর ইতিহাসে আমরা দেখেছি এর আগেও দারুণ খেলেছেন। চেন্নাই সুপার কিংস এর হয়েও তিনি ভালো একটা সিজন কাটিয়েছেন। রাজস্থান রয়্যালস এর হয়ে খেলেছেন, সেখানেও মোটামুটি ভালো সিজন কাটিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে খেলেছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, দিল্লির হয়ে খেলেছেন। এখন তিনি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে মাঠ মাতাবেন। কলকাতা নাইট রাইডার্স এ এর আগেও বাংলাদেশী প্লেয়াররা খেলেছে, রেকর্ডটা ভালো। মাশরাফি মুর্তজা খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন, লিটন কুমার দাস তিনি ছিলেন। এখন মুস্তাফিজুর রহমান নতুনভাবে যুক্ত হলেন। সো আশা থাকবে মুস্তাফিজুর রহমান দারুণ খেলবেন ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। দেখা যাক আসলে শেষ পর্যন্ত তিনি তার মূল্যের যে প্রতিদান সেটা আসলে দিতে পারেন কিনা কলকাতা নাইট রাইডার্সকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এবং যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।